ক্লাস 12-এর ছাত্ররা, আমাদের আজ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো আমি তোমাদের ইউনিট 2 ম্যাট্রিক্স চ্যাপ্টারটা প্রথমে শুরু করছি। তো ম্যাট্রিক্সের ব্যবহার কোথায় হয়, কেন করব, অঙ্ক ম্যাট্রিক্স বা শিখে কি লাভ, সেগুলো একটু বলে নিই। মনে করো একটা কারখানা, একটা কোম্পানি আছে। ধরো একটা কোম্পানি, 3টে কারখানা আছে, এক্স কারখানা, ওয়াই কারখানা, একটা জেড কারখানা আছে। 3টে কারখানা আছে একটা কোম্পানি। এবার এক্স কারখানাতে 4টে প্রোডাক্ট তৈরি হয়। মনে করো এ একটা প্রোডাক্ট, বি একটা প্রোডাক্ট, সি একটা প্রোডাক্ট, ডি একটা প্রোডাক্ট। তো পার ডে যদি এক্স কারখানায় এ প্রোডাক্টটা ধরো 10টা তৈরি হয়েছে, এক্স কারখানা বি প্রোডাক্টটা পার ডে ধরো 12টা, এটা 13টা, এটা 6টা। একই রকম ভাবে যদি ওয়াই কারখানাতে এ বি সি ডি, একটা কিছু এক্সাম্পল নাও, 8, ধরো 4, এটা 2টো, এটা ধরো 7, এটা হচ্ছে 5, এটা 4, এটা 3, এটা ধরো 6। তাহলে কি এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের কারখানা, এ বি সি ডি হচ্ছে উৎপাদন সামগ্রী। একটা কোম্পানি 3টে কারখানা আছে, 4 ধরনের প্রোডাক্ট এক একটা কারখানায় তৈরি হয়। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এই বরাবর আমরা কি বলবো, সারি বা রো, ইংলিশটা মানে রো। আর এই বরাবর আমরা কি বলবো, স্তম্ভ, ইংলিশ হচ্ছে কলম। তাহলে দেখো এখানে কটা রো হয়েছে আমাদের। আমি যদি এই সংখ্যাগুলোকে নিয়ে আমি যদি লিখি, তাহলে হচ্ছে 10, 8, 5, এটা ফার্স্ট রো, 12, 4, 4 সেকেন্ড রো, এটা 13, 2, 3 থার্ড রো, 6, 7, 6 এটা ফোর্থ রো। 4টে রো আর কটা কলম, 3টে কলম। এবার ম্যাট্রিক্স লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট, এরকম লিখতে পারি। এটা 13, 2, 3, 6, 7, 6। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্সের লেখার নিয়ম হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। এবার এটা কটা রো, 4টে রো আছে, তা 4, কলম কটা, 3, তাহলে এটা 4/3 অর্ডার করবো আমরা। 4/3 অর্ডার একটা ম্যাট্রিক্স, এটা উচ্চারণটা বাই বলবো আমরা এখানে, 4/3। তাহলে 4টে রো আর 3টে কলম। তাহলে এটা আয়তকার, কারণ রো আর কলম অসমান। রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স আমরা বলতে পারি। অর্থাৎ আমি যদি এটাকে, এটা দেখো আমি যদি আয়তকার তৈরি হয়ে যাবে, তাই না? এটা কি রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, যার 4টে রো, 3টে কলম। আসছে এবার তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো রো আর কতগুলো কলম নিয়ে সজ্জিত আকার, এটা একটা ম্যাট্রিক্স। এর কোনো মান বেরোবে না, এর কোনো নির্দিষ্ট মান বা বেরোবে না, এইভাবে আমরা রাখতে হবে ম্যাট্রিক্সটাকে। আচ্ছা, ম্যাট্রিক্সে এখানে আমরা যাব কত রকমের ম্যাট্রিক্স হতে পারে। আমি প্রথমেই বলেছি আয়তকার ম্যাট্রিক্স বলে একটা কথা, যে আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো আর কলম অসমান, অর্থাৎ ধরো আমি m/n, এটা ম্যাট্রিক্স, একে বলে আয়তকার ম্যাট্রিক্স। তাহলে 1 নম্বর আয়তকার ম্যাট্রিক্স হলো। 2 নম্বর বর্গ ম্যাট্রিক্স, যেখানে রো আর কলম সমান, m/n, m বা n/n বা 2/2, একটা এক্সাম্পল 2/2 ম্যাট্রিক্স। ধরো একটা বর্গ ম্যাট্রিক্স দেখি, 2, 3, 4, 5, কটা রো, 2টো রো, কলাম কটা, 2টো, 2/2 অর্ডার
এটা বর্গ ম্যাট্রিক্স। একই রকম ভাবে 3x3 অর্ডার বর্গ ম্যাট্রিক্স হতে পারে। 3x3 মানে 3টে রো হবে, 3টে কলাম হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এটা কি হলো? 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা শিখলাম আয়তাকার ম্যাট্রিক্স, 2 নম্বর হলো বর্গ ম্যাট্রিক্স, 3 নম্বর সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। একটাই সারি, 1 2 3। তাহলে এটা কটা রো আছে? একটা রো। কলাম কটা? 3টে। তাহলে এটা বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তেমনি স্তম্ভ ম্যাট্রিক্স 4 নম্বর। স্তম্ভ ম্যাট্রিক্স কি হবে? একটাই কলাম হবে, ধরো 5 6 7 0। কটা রো? 3টে রো। কলাম কটা? একটা, তাই এর নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। নেক্সট 5 শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা পদ শূন্য। ধরো আমি যদি এটা নিই, তাহলে এটা কি বলবো আমরা? 2x2 ক্রম। 2x2 ক্রমের কি নাল ম্যাট্রিক্স। যদি আমি এরকম নিই, তাহলে এটা কি হবে? 3x3 ক্রমের কি হবে? 3x3 ক্রমের নাল ম্যাট্রিক্স। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি 0, এগুলো হচ্ছে এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। এরপরে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ধরো কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই আমাদের কি হতে হবে? স্কোয়ার ফর্ম অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্সের যদি প্রিন্সিপাল ডায়াগোনাল থাকে, অর্থাৎ বলে দিচ্ছি আমি 1 0 0 0 2 0 0 0 5, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। তাহলে কর্ণ ম্যাট্রিক্সে কি হবে? এরকম একটা এক্সাম্পল কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ মুখ্য কর্ণটা প্রত্যেকটা এলিমেন্ট কি আছে? 0 নয়, বা কমপক্ষে একটা নন জিরো এলিমেন্ট থাকবে, আদার্স এলিমেন্টস অফ 0। অর্থাৎ এটা 0 হতে পারতো, এটাও 0 হতে পারতো, এখানে 1 থাকলো, তাহলে সেটাও কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। অর্থাৎ মুখ্য কর্ণের কমপক্ষে একটা উপাদান নন জিরো থাকতে হবে, আদার্স এলিমেন্ট প্রত্যেকটাই 0, তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট স্কেলার ম্যাট্রিক্স। বলছে এটাও স্কোয়ার ফর্ম, এটা 3x3 অর্ডার। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলেও আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ এলিমেন্টগুলো সমান, অর্থাৎ এটা 5 ধরো 0 0 0 5 0 0 0 5, তাহলে এটাকে বলা হচ্ছে কি? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এর সঙ্গে পার্থক্য কি? স্কেলার ম্যাট্রিক্সে কি প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সবগুলো ইকুয়াল, আর কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ এলিমেন্টগুলো আনইকুয়াল হতে পারে। এবার একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, ইংলিশটা ইউনিট ম্যাট্রিক্স, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রত্যেকটাই হচ্ছে 1 1 1, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা এলিমেন্ট আদার্স এলিমেন্টস অফ 0। একে বলা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। এটা 3x3 অর্ডার ইউনিট ম্যাট্রিক্স, তাই এটাকে ডিনোট করা হয় I3 ইকুয়াল টু I3 লেখা যেতে পারে। এই ডান দিকে লিখে দিই, ইকুয়াল টু I3 বলা হয়। তাহলে I2 কি হবে? I2 মানে 2x2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 মানে স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই। এরপরে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কি দেখো, আপার ট্রায়াঙ্গুলার মানে আমি একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। 1 2 3 0 4 5 0 0 6 এরকম নিলাম একটা 3x3 অর্ডার। ভালো করে খেয়াল করো, এখানে এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে,
এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে দেখো। তাহলে আপারে অর্থাৎ এটা আপার এটা লোয়ার, তো আপার এটার যে ট্রায়াঙ্গেলটা নন জিরো এলিমেন্ট আছে আর লোয়ারে কি যে ট্রায়াঙ্গেলটা আছে প্রত্যেকটা এলিমেন্টই জিরো, তাই এর নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ আপার ট্রায়াঙ্গেলে এলিমেন্টগুলো নন জিরো আর লোয়ার ট্রায়াঙ্গেলের এলিমেন্টগুলো অল জিরো, আর প্রিন্সিপাল ডায়াগ্রাম তো বটেই, এটা নন জিরো আছে। একই রকম ভাবে যদি আমরা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স হয়, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তখন আমাদের কি হবে, ঠিক এই জিনিসই হবে। ধরো 1 0 0 2 0 2 3 0 4 5 6, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। লোয়ারে আমাদের কি এটা ট্রায়াঙ্গেল, এটা আপার ট্রায়াঙ্গেল। তাহলে লোয়ার যে ট্রায়াঙ্গেলটা আছে প্রত্যেকটা এলিমেন্ট নন জিরো, আপার যে ট্রায়াঙ্গেলটা আছে প্রত্যেকটা এলিমেন্ট জিরো, তাই এদের নাম হচ্ছে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে? তো এই একটা ম্যাট্রিক্স, ধরো আমি 2 3 4 5 ধরো এটা নিই, এটা কত অর্ডার, দুটো রো তিনটে কলাম। এ ট্রান্সপোজ মানে ইংলিশটা হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ এটি বা অনেক সময় এ ড্যাশও বলা হয়, অবলিক এ ড্যাশ। ট্রান্সপোজ বলতে বোঝাচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ, অর্থাৎ ম্যাট্রিক্সটা হবে কত, 2 4, এই ফার্স্ট কলামটা ফার্স্ট রো, এটা 3 5, এটা 6 7, অর্থাৎ তখন অর্ডারটা হবে 3/2 অর্ডার। একে বলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ রো গুলো কলাম, কলামগুলো রো ইন্টারচেঞ্জ যদি করি তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, এটা স্কোয়ার ম্যাট্রিক্সও হতে পারে। ট্রান্সপোজ। ফার্স্ট ভিডিও এই পর্যন্ত থাক। আমরা এবার সেকেন্ড ভিডিওতে যাচ্ছি। আমরা আগে বলেছি কি কি, আপার ম্যাট্রিক্সের কথা বলেছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা অধর ত্রিভুজ ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। একটা স্কিপ করে গেছি, অনলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্সটা কি? ত্রিভুজ ম্যাট্রিক্স এটা কি? তাহলে এটা একটা 3/3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, 0 1 2 3 0 4 5 6 0। তো প্রিন্সিপাল ডায়াগোনাল অল জিরো। এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে নন জিরো এলিমেন্ট ধরে, এখানে একটা ট্রায়াঙ্গুলার ফর্ম হয়েছে, এটাও নন জিরো এলিমেন্ট, প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স। অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার যেখানে আছে সেই ট্রায়াঙ্গেলগুলো কি নন জিরো, আর প্রিন্সিপাল ডায়াগোনালের অল এলিমেন্ট জিরো, একে বলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আমরা বাদ দিয়ে এসেছিলাম, এটা সংযোজন করে নেবে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এরপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, অ্যাডিশন বা সাবট্রাকশন, অ্যাডিশন সাবট্রাকশন, যোগ বা বিয়োগ। এবার দেখো অ্যাডিশন সাবট্রাকশনে দুটো ম্যাট্রিক্সে যদি যোগ করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে গেলে আমাদের এর যে অর্ডার বা ক্রম, এর ক্রম সেম হতে হবে। অর্থাৎ এটা যদি m/n অর্ডার ম্যাট্রিক্স হয়, এটাও হবে m/n অর্ডার এবং রেজাল্ট্যান্টটাও হবে m/n অর্ডার। সাবট্রাকশন হলো ঠিক তাই, মাইনাস হলো মাইনাস,
রুল একই, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগবিয়োগ করতে গেলে আমাদের প্রথম শর্ত যে অর্ডারগুলো যেন একই হয়। কিভাবে আমাদের একটা এক্সাম্পল যদি বুঝতে পারবে কিভাবে আমাদের যোগবিয়োগ করতে হয়। একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট, তো 2/2 অর্ডার নিই, তাহলে 1 2 3 4 প্লাস আমার যা হলো 5 6 7 8 অ্যাড করতে বলা হয়েছে। তাহলে অ্যাড করলে হবে করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে যোগ, তাহলে 1 + 5 কত হবে 6। আচ্ছা একটা স্টেপ বানাও, তাহলে এখানে করসপন্ডিং এলিমেন্টের যোগ বলতে 1 + 5, এটা হবে 2 + 6, এটা হবে 3 + 7, এটা হবে 4 + 8, তাহলে ইকুয়াল টু 6 8 10 আর 12। এটা হচ্ছে অ্যাডিশন। আর যদি আমরা সাবট্রাকশন করি তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস করে দিই, তাহলে এখানে কি মাইনাস হবে, মাইনাস হবে, এখানে মাইনাস। আচ্ছা অন্য অঙ্কতে যাচ্ছি, এক্সাম্পল একটা নিয়ে আরেকটা, এটাই যদি এক্সাম্পল করে নিই 1 2 3 4 যদি মাইনাস করি 5 6 7 8, তাহলে 1 - 5 কত -4, 2 - 6 -4, 3 - 7 -4, 4 - 8 -4। তাহলে এটা হচ্ছে সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। তো যোগ বিয়োগ আমরা শিখলাম। তো মনে রাখতে হবে যোগ বিয়োগ করতে গেলে ম্যাট্রিক্সগুলো অর্ডারটা সেম থাকতে হবে। এরপর স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার গুণ, অর্থাৎ একটা ম্যাট্রিক্স তাকে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করছি। ধরো একটা ম্যাট্রিক্সের নাম দিই 1 2 3 4 5 6 0 1 2, একটা স্কেলার কোয়ান্টিটি গুণ দাও, তো 5 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এদের স্কেলার গুণের নিয়ম হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 5, এটা দেখো 10, এটা 15 20 25 30 0 5, এখানে 10, এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এরপরে দুটো ম্যাট্রিক্স ইকুয়ালিটি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস, দুটো ম্যাট্রিক্স আমরা কি করে সমতা শর্ত আমরা ব্যবহার করব। দেখো এই একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স, দুটো ইকুয়াল হতে হবে। ইকুয়াল হলে কি রুলস আমরা অ্যাপ্লাই করবো দেখতে হবে। প্রথম কথা হচ্ছে ইকুয়াল হতে গেলে প্রথম দেখতে হবে আমাদের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামস অর্থাৎ সেম হতে হবে। তাই এটা যদি m/n অর্ডার ম্যাট্রিক্স হয়, এটাকেও m/n অর্ডার ম্যাট্রিক্স হতে হবে। এইবার এখানকার এলিমেন্ট যা থাকবে সে একটা এক্সাম্পল নিলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা 2/2 অর্ডার, এটা x y z w, এদিকে আমি নিয়েছি 1 2 -3 4, এটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স, এটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স। এটা যদি ইকুয়াল ম্যাট্রিক্স হয় তাহলে বাই কন্ডিশন কি হবে, এ করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল হবে। x এর ভ্যালু কত হবে 1, y এর ভ্যালু কত হবে 2, z এর ভ্যালু কত হবে -3 আর w ভ্যালু কত হবে 4। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস, দিস ইজ। এরপরে আমরা যাব সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, বা প্রতিসম, বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স তাকে প্রতিসম বলবো যদি এটি ইকুয়াল টু এ হয়, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয় তখন তাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আর ডিটেলস আসছি, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি আমি, এ একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3, ধরো 4, এটা ধরো এখানে আমি নিই 2, এটা 4, এটা ধরো -7, এটা ধরো 3, এটা ধরো এটা -7, এটা 6।
এটা একটা ম্যাট্রিক্স। এবার দেখো ক্লিয়ারলি এ ট্রান্সপোজ যদি করি আমি, তাহলে কি হবে, এটাকে ঠিক রো রো কলামগুলো রো করি, তাহলে 1 2 3, এটা কি হবে 2 4 -7, আর কি হবে 3 -7 6। দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে ইকুয়ালটা আমি বলতে পারি কি এ। তাহলে এই রকম ম্যাট্রিক্সকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ ইন ডিটেলস আমি একটু আসছি। ধরো এই একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডার ম্যাট্রিক্স, কিন্তু এটা স্কয়ার ম্যাট্রিক্স। তো আমি একটু এলিমেন্টগুলো লেখার চেষ্টা করছি এইভাবে: a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এই আকারে। অর্থাৎ এখানে a11 মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম। তাহলে অ্যাকচুয়ালি aij means element of ith row and jth column। অর্থাৎ ফার্স্ট রো i not equal to j, এখানে কি আর বা i equal to j হলে ফার্স্ট রো দরকার নেই, i জেনারেলি এটা i not equal to j এর জন্য প্রযোজ্য। তাহলে a11 না i not equal to j, i j হলো অসুবিধা কিছু নেই, বলা দরকার হবে না কিছু। তাহলে এখানে দেখো a11 মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, a12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, a13 মানে ফার্স্ট রো থার্ড কলাম, a21 মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, 22 মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম, 23 মানে সেকেন্ড রো থার্ড কলাম, 31 মানে থার্ড রো ফার্স্ট কলাম, 32 মানে থার্ড রো। অর্থাৎ প্রথমটা হচ্ছে সাফিক্স, হচ্ছে এই সাফিক্স ফার্স্ট সাফিক্সটা রোয়ের, আর সেকেন্ড সাফিক্সটা হচ্ছে কলামের। এবার দেখ যেটা বলছিলাম আমরা, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হতে গেলে, অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে, সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এরকম: এ আই জে ইকুয়াল টু, ভালো করে দেখো, এ আই জে ইকুয়াল টু কি হচ্ছে এ জে আই ফর অল আই নট ইকুয়াল টু জে। এটা শর্ত, খুব স্পষ্ট দেখে না ভালো করে। দেখ a12 কত 2, a12 আর a21 এটা ইকুয়াল, এটা কত a13 আর a31 এটা ইকুয়াল, এইটার সাথে ইকুয়াল, আর এটা কত a23 আর a32 এটা ইকুয়াল। ক্লিয়ার? প্রিন্সিপাল ডায়াগোনালটা কিন্তু রয়ে গেল। তো বাকিগুলো কি থাকছে, আই যে আই নট ইকুয়াল টু জে বলেছি, তো এই আই আর যে ইকুয়াল হলে যে এলিমেন্টগুলো কি, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, এগুলো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, তার সারফেসগুলো ইকুয়াল। তো এ আই জে ইকুয়াল টু এ জে আই ফর অল আই নট ইকুয়াল টু জে, এই শর্ত হলে সেটা কি হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। নেক্সট আমরা একটা ম্যাট্রিক্স পাবো এই ধরনের স্কিউ ম্যাট্রিক্স। এটা কি বলছে, এ আই জে ইকুয়াল টু যদি মাইনাস এ জে আই হয় ফর অল আই নট ইকুয়াল টু জে, এই ধরনের হলে সেটাকে স্কিউ ম্যাট্রিক্স বলে। একটা এক্সাম্পল না নিতে পারে, এই একটা ম্যাট্রিক্স ধরো 1 2 3, এটা -2 4, এটা ধরো 7, এটা নিলাম আমি -3, এটা -7, এটা 5। চেক করো, a12 কত 2, আর a21 কত -2, a13 3, a31 কত -3, a23 7, আর a32 -7। তাহলে aij ইকুয়াল টু -aj, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা স্কিউ ম্যাট্রিক্স। নেক্সট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার হবে স্কিউ সিমেট্রিক, বি প্রতিসম বাংলায়, আগেটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্সটা প্রতিসম, স্কিউ সিমেট্রিক হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা কন্ডিশনটা হচ্ছে বাংলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে হচ্ছে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই ফর অল আই নট ইকুয়াল টু জে, আর ইকুয়াল টু 0 ফর অল আই ইকুয়াল টু জে। এই কন্ডিশনটা বলি সেটা হবে
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ারলি দেখো একটা এক্সাম্পল নিচ্ছি। এ ইকুয়াল টু ধরো 1 2 3, এটা -2 1 0, এটা 0, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল 0, কারণ এই ij ইকুয়াল টু 0 ফর অল I ইকুয়াল টু j, তার মানে কি a 1 1 ইকুয়াল টু 0, a 2 2 কত হবে 0, a 3 3 কত হবে 0। আচ্ছা, এটা 3 হলে এটা কত -3, এটা ধরো 5 দিনই, এটা হবে -5। a 1 2 আর a 2 1 এক অপর নেগেটিভ, a 1 3 a 3 1 অপোজিট সিম্বল, a 2 3 a 3 2 অপোজিট সিম্বল সেম। এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি ক্লিয়ার দেখো, এটা a ট্রান্সপোজ যদি নিই আমি, তাহলে কি পাবো আমরা 0 -2 -3, 0 -2 -3, এটা কত হবে ফার্স্ট রোটা ফার্স্ট কলাম, সেকেন্ড রো 2 0 -5, এটা কত হবে 3 5 0, এটা আমাদের এ ট্রান্সপোজ। এবার প্রত্যেকটা রোকে যদি -1 দিয়ে মাল্টিপল করি, তা তিনটে -1 মানে ভাগ করতে তিনটে -1 মাইনাস, তাহলে কত 0 2 3 -2 0 5 -3 -5 0। একটু ভালো করে দেখো, ইকুয়াল টু কত হলো -a, তাই না -a। তাহলে এটি ইকুয়াল টু -a যদি হয়, সেটাও আমরা বলবো আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার শর্ত হলো এটি ইকুয়াল টু -a, এটা মনে রাখতে হবে, এটি ইকুয়াল টু -a, এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য শর্ত। আর এটি ইকুয়াল টু a হলে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্ত। এরপরে অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এটি ইকুয়াল টু যদি I হয়, অর্থাৎ I মানে ইউনিট ম্যাট্রিক্স, I মিন্স ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। অর্থাৎ I2 বলেছি, আগে বলেছি I2 মানে 1 0 0 1, I3 মিন্স 1 0 0 0 1 0 0 0 1, এরকম। তাহলে a ইনটু a ট্রান্সপোজ যদি I হয়, তখন তাকে বলবো লম্ব ম্যাট্রিক্স। এখন গুণের নিয়মটা বলা হয়নি, বলছি এবার। এখানে লম্ব ম্যাট্রিক্সের বা অর্থগোনাল ম্যাট্রিক্সের দুটো শর্ত আছে। যদি এর আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রপার অর্থগোনাল, এটা ইংলিশটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স প্রপার অর্থগোনাল, এটা হওয়ার শর্ত বলছে ডিটারমিনেন্ট যদি নিই, আমরা এখন ডিটারমিনেন্ট শিখে নিই। ডিটারমিনেন্ট যদি নিই, তাহলে কত ডিটারমিনেন্ট I, তাহলে এটা ডিটারমিনেন্ট a ইনটু ডিটারমিনেন্ট a ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট I মানে হচ্ছে 1, তাহলে এটা মানে ডিটারমিনেন্ট a, আর ডিটারমিনেন্ট প্রপার্টি ডিটারমিনেন্ট এটি মানে ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 1, অর্থাৎ ডিটারমিনেন্ট a হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ডিটারমিনেন্ট a ইকুয়াল টু কত হচ্ছে +-1, অর্থাৎ একটা +1 হবে আর একটা -1 হবে। বলছে প্রপার অর্থগোনাল শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট a যদি +1 হয়, তাকে বলছে প্রপার অর্থগোনাল। আর ইমপ্রপার অর্থগোনাল প্রকৃত অপ্রকৃত, এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এটা অপ্রকৃত বা ইমপ্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স, তাকে বলতে ডিটারমিনেন্ট a ইকুয়াল টু যদি -1 হয়, তখন তাকে বলা হবে ইমপ্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স। এটা নিয়ে পরে আমাদের আলোচনা হবে। এবার ম্যাট্রিক্সের গুণের নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। একটা ম্যাট্রিক্স তাদের গুণ, তাহলে একটা গুণ ফলে একটা ম্যাট্রিক্স আসবে। এখন গুণ করতে গেলে আমাদের প্রথমেই দেখে নিতে হবে অর্ডারটা সম্বন্ধে খুব সুন্দর ধারণা থাকতে হবে। ধর এটা যদি m/n অর্ডার হয়, অর্থাৎ আয়তাকার ম্যাট্রিক্স, এটাকে আমাদের হতে হবে এই নাম্বার অফ কলাম কত n, এই নাম্বার অফ রোয়ের সঙ্গে ইকুয়াল হতে হবে, n হতেই হবে, এই দুটো ইকুয়াল হতে হবে, অর্থাৎ এই দুটো ভ্যালু 1 হতে হবে। তাহলে n ক্রস p মানে n/p অর্ডার।
এটা m বাই n অর্ডার, এটা n বাই p অর্ডার, আর রেজাল্ট টাইমটা হবে m বাই p অর্ডার, m বাই p অর্ডার। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো ইকুয়াল হবে, বা রেজাল্টের ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম। একটা এক্সাম্পল নিল, পরিষ্কার ধারণা হবে কিভাবে গুণ করতে হয়। দেখে নাও একটা এক্সাম্পল নিই। ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা কত 2 বাই 2 অর্ডার। এই একটা ম্যাট্রিক্স, এটা 1 2 3 4 5 6, এটা কত দুটো রো তিনটে কলাম। তাহলে যদি আমরা গুণ করি তাহলে a ইন্টু বি, তাহলে কত 1 2 3 4 ইন্টু কত হবে 1 2 3 4 5 6, এটা কত অর্ডার 2 বাই 2, এটা কত অর্ডার 2 বাই 3। তারপর এটা সেম হয়ে গেছে, তাহলে গুণফলটা কি হবে 2 বাই 3 অর্ডার। এবার ম্যাট্রিক্সের গুণের নিয়মে ফর্মুলা হচ্ছে এরকম, ঠিক করসপন্ডিং এলিমেন্টে গুণ করে যোগ, অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4, এটা ফার্স্ট এলিমেন্ট। এরপর হবে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5, এটা হচ্ছে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6। নেক্সট রো হবে 3 into 1 plus 4 into 4, 3 into 2 plus 4 into 5, 3 into 3 plus 4 into 6। ক্যালকুলেশন করে যাওয়া হবে, এটা 8 8 আগে 9, এটা হচ্ছে 2 আর 10 12, এটা হচ্ছে 12 আর 3 15, এটা 16 আর 3 19, এটা 20 আর 6 26, 24 আর 9 33। দেখো 2 বাই 3 অর্ডার, ক্লিয়ার 2 বাই 3 অর্ডার। এইভাবে আমাদের গুণের নিয়ম, ঠিক আছে। আজকে সেকেন্ড ভিডিও এইখানে শেষ করছি।